সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল अगेन। আজকে এই ভিডিওটাতে আমরা বার্সেলোনা ট্রান্সফার রিলেটেড কিছু খবর নিয়ে কথা বলবো। তো আগের ভিডিওতে আমরা বলেছি যে হালান্ডকে ট্রান্সফার করার ব্যাপারটা, কিন্তু না, আমার মনে হয় না হালান্ড কোনো প্রায়োরিটি সাইনিং এই মুহূর্তে। এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ কিনেছে বলে আমাদের হালান্ডের জন্য ছোটাছুটি করতে হবে, এটার কোনো মানে হয় না। তো বিলাসিতা হয়ে যাবে। তো আমাদের যেটা এই মুহূর্তে দরকার সেটা হচ্ছে একটা ডিএমএফ। ডিএমএফ এর জন্য ওই যে দুটো অপশন এখনো পড়ে আছে, এক হচ্ছে জুবিমেন্ডি আর এক হচ্ছে কিমিক। আমার মনে হচ্ছে কিমিকটা সব থেকে বেস্ট অপশন হবে যদি আমরা পিভেটে কিমিক আর একে ফ্র্যাঙ্কিকে খেলাই। ফ্র্যাঙ্কিকে পুরো পুরো ফ্রিডম দিয়ে দেখবে, তুমি কেন মানে উঠতে পারো, তুমি উঠতে পারো যেই রোলটাতে বায়ার্ন মিউনিকে লিওন গোরেৎসকা খেলে, ওই রোলটা যদি আমরা ফ্র্যাঙ্কিকে দিই, দিয়ে অ্যাটাকিং মিডফিল্ডে হয় গুন্ডোয়ান, পেদ্রি, ফার্মিন, এই তিনজনের মধ্যে কাউকে একটা অল্টারনেট করি, আর ওই ফ্র্যাঙ্কের রোলটাতে আমরা গাভিকে অল্টারনেট করি, তাহলে কিন্তু আমাদের মিডফিল্ডে একটা অসাধারণ স্টেবিলিটি আসবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি এখন হওয়া উচিত যে কিমিক বা কিমিক প্রোফাইলের একটা প্লেয়ারকে আনা উচিত। কারণ দেখো, রদ্রি এখন 27 ইয়ার্স ওল্ড, প্রাইম রদ্রি চলছে, আর রদ্রিকে আনা এই মুহূর্তে ইজ ইম্পসিবল। অত টাকা সম্ভব না, 150 মিলিয়ন বলে বসবে, ঠিক আছে? এটা হচ্ছে এখন সিচুয়েশান। এবার অনেকে বলছে যে ফ্র্যাঙ্কিকে বেচে দাও। ভাই, ফ্র্যাঙ্কিকে বেচলে টিমটা শেষ হয়ে যাবে। এতদিন ধরে ফ্র্যাঙ্কি খেলে বুস্কেসের জায়গাটা কিছুটা মেকআপ দিতে পারছে। তুমি ভাবছো কী করে একটা অচেনা অচেনা প্লেয়ার এসে হঠাৎ করে বার্সেলোনার ওই সেন্টার পিভটটা সামলে দেবে? কার অত ক্ষমতা আছে? আমি তো কিমিককেও মানবো না যে, বা কিমিক বলো রদ্রি বলো, কাউকেই মানবো না যে ওই কেমিস্ট্রি ক্রিয়েট করতে পারবে। বুস্কেস ইজ দ্য বেস্ট ডিএমএফ এভার প্লেড ফুটবল। ওই প্রোফাইলে গায়ের জোরে ডিএমএফ আমরা অনেক দেখেছি, প্যাট্রিক ভিয়েরা দেখেছি, মাকেলেলে দেখেছি, অনেক দেখেছি, কিন্তু স্কিলফুল, সব থেকে ফাইনেস্ট আছে, সব থেকে বেস্ট টাইট পজিশনে খেলা বুস্কেসের থেকে উপরে কাউকে আমরা কোনো দেখিনি। বেস্ট ডিএমএফ বার্সেলোনার জন্য, বার্সেলোনার জন্য আমি বলছি না আর্সেনালের জন্য বেস্ট ডিএমএফ বুস্কেস, কখনো না। বা রিয়াল মাদ্রিদের জন্য বেস্ট ডিএমএফ বুস্কেস, ওখানে ফিজিক্যালিটির দরকার আছে, কারণ ওরা কাউন্টারে যায়। বার্সেলোনা যে ধরনের সার্কুলেটিং প্লে, টাইট পজিশনে প্লে, এর জন্য বুস্কেস ওয়াজ দ্য বেস্ট। সেই বুস্কেসের ছোঁয়াটা পেতে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের 3-4 বছর লেগে গেল। ফ্র্যাঙ্কি কিন্তু কোনো কোনো অ্যাঙ্গেল থেকে খারাপ প্লেয়ার ছিল না। যখনও আয়াক্স থেকে বার্সেলোনা এসেছিল, আয়াক্স তখন ও অসাধারণ প্লেয়ার ছিল। সেই অসাধারণ প্লেয়ারটার বুস্কেস লেভেলে আসতে 3 বছর লেগেছে। আজ কিমিক অসাধারণ প্লেয়ার, কিন্তু সে বার্সেলোনা স্টাইল অফ প্লে জানে না, তার জায়গাটা শ্যুট করতে সময় লাগবে। কিমিক কিন্তু প্রপার ডিএমএফও নয়। তো সেটা যদি আমরা ভেবে নিই যে কিমিক এসে সামলে দেবে, ফ্র্যাঙ্কিকে ছেড়ে দাও, ভুল করছো। রেখে দাও ফ্র্যাঙ্কিকে, কিমিককে কেনার দরকার নেই, সেটা অনেক বেটার। পুরো রিশাফেল হয়ে যাবে। এই হচ্ছে সিচুয়েশান। তো ফ্র্যাঙ্কিকে বেচার কোনো মানে হয় না। ওর সাথে কথা বলো, ওর ওয়েজেস কমানোর চেষ্টা করো। লেওয়াকে বেচে দাও, লেওয়াকে বেচে দাও, অনেকটা অ্যামাউন্ট নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, ওকে বেচে দাও, যায় আসে না। কারণ আমাদের কাছে ব্যাকআপ আছে, ফেরান টোরেস আছে, ভিতর ওকে আছে, আছে আমাদের কাছে সেন্টার ফরওয়ার্ড খেলার জন্য অ্যাটাকিং জায়গাতে। হ্যাঁ, আমি মানছি যে ক্লিনিক্যাল ফিনিশিং, অসাধারণ ফিনিশিং লেওয়া প্রোভাইড করছে, পারবে না ওরা কেউ করতে, কিন্তু ওদেরকে সময় দিলে ওরা আস্তে আস্তে শিখে যাবে, ওরা জায়গাটা ক্রিয়েট করে নেবে। দুজনের মধ্যেই যথেষ্ট হাই পোটেন্সিয়াল আছে, ফেরান টোরেস আর ভিতরকে। কিন্তু লেওয়াকে যদি লেওয়ার স্যালারি রিডিউস করে তো ওকে রেখে দাও, নো অফেন্সেস, দারুণ প্লেয়ার, বাট এই স্যালারি যেটা ও পাচ্ছে দ্যাট ইজ এ বিট হাই এখন। এই হচ্ছে সিচুয়েশান। যদি তোমরা কিছু সেট করতে না পারো, কাউকে সাইন করো না, অনলি অ্যান্ড অনলি ফোকাস করো ডিএমএফে একটা ভালো প্লেয়ার আনার, তার সাথে ব্যাকআপে একটা ডিএমএফ তৈরি করো, লামাসিয়া থেকে তুলে আনো, দ্যাটস ইট। এটাই এখনের গেম প্ল্যান হওয়া উচিত বার্সেলোনার। বেশি পাকাপোনা করতে গেলে মরবে। রাফিনিয়া, আমি আমি একটা সিম্পল কথা বলতে চাইছি, জাভি টিমটার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করেছে, ঠিক আছে? সেই ব্যালেন্সটা কে ক্রিয়েট করতে সাহায্য করছে? তোমার প্রত্যেকটা প্লেয়ার। এই মুহূর্তে যদি তুমি বলো রাফিনিয়াকে বেছে দেবে, ভাই রাফিনিয়াকে তুমি রাইট উইং খেলাতে পারো, ক্লাসিক নাম্বার 10 খেলাতে পারো, দুটো পজিশন প্রোভাইড করছে, ও কনস্ট্যান্ট গোল দিচ্ছে, অ্যাসিস্ট দিচ্ছে, স্পিড আছে। আমি মানছি ও ভিনিসিয়াসের মধ্যে ড্রিবলিং করতে পারছে না, ব্রাজিলিয়ান টাচটা ওর মধ্যে নেই, কিন্তু আছে কিছু যে ও তোমাকে কনস্ট্যান্ট প্রোভাইড করছে। তুমি আজ রাফিনিয়াকে বেছে দেবে, কাল লামিন জামালকে পুরোটা খেলাবে, তুমি রাইট উইংয়ে ভালো সাবস্টিটিউট পাবে কোথায়? নেই কেউ। আর যারা আছে তাদের দাম অনেক বেশি। তুমি বলছো ফেরান টোরেসকে রাইট উইংয়ে শিফট করে দিয়ে রাফায়েল লিয়াওকে লেফট উইংয়ে, আরে রাফায়েল লিয়াও 120 মিলিয়ন দাম বলবে,
ওকে আনা ইম্পসিবল আমাদের জন্য, হবে না, এরমভাবে হয় না। আমার কথা হচ্ছে বার্সেলোনার স্ট্র্যাটেজি কখনোই ছিল না ভালো প্লেয়ারকে কিনে আনা, বার্সেলোনার স্ট্র্যাটেজি সবসময় ছিল ভালো প্লেয়ারকে তৈরি করা। এটাই আমাদের স্ট্র্যাটেজি, ভালো প্লেয়ার তৈরি করে আমরা বিক্রি করি। ক্রিশ্চিয়ান টেলো বা টেল যেটাই বলো, তাকে আমরা বিক্রি করেছিলাম। পেদ্রো রদ্রিগেজ, তাকে আমরা বিক্রি করেছিলাম। অ্যালেক্সিস স্যানচেজ এখান থেকে বিক্রি হয়েছিল। এরপরে তুমি আরও প্লেয়ার বলবো, শেষ ফ্যাব্রেগাস আমাদের এখান থেকে গেছে। আর কটা প্লেয়ার লাগবে বলো? মার্ক বাত্রা এখনও ডিফেন্সে ভালো প্লেয়ার, ঠিক আছে? কত অগুন্তি প্লেয়ার আছে, অগুন্তি। মুনিয়ন বলে যে প্লেয়ারটা, যে মেসির সাথে খেলেছে একটা টাইমে, এখন ভালো খেলছে। এই সব প্লেয়ারগুলো আমাদের এখান থেকে যাওয়া, দ্যাট ইজ বার্সেলোনা, যেটাই বার্সেলোনার লেগেসি, যে ক্রিয়েট করবো প্লেয়ার আমরা। তুমি একটা সিম্পল কথা বলো, বার্তামেওর সময় আমরা ভুল করেছি, তোমরা সবাই জানো। বার্তামেওর সময় আমরা ভুল করেছি, কী করেছি? ডেম্বেলেকে 120 মিলিয়ন দিয়ে কিনেছি, 135 মিলিয়ন দিয়ে ফিলিপি কুটিনিওকে কিনেছি। তার আগে আমরা কোন বড় সাইনিং করেছিলাম আমাকে দেখো, দেখো কত খুব বিশাল বড় হিউজ সাইনিং। নেইমারকে কোথা থেকে কিনেছি? লোয়ার ডিভিশন ক্লাব থেকে, কোনো বড়ো ক্লাব থেকে আনা হয়নি। নেইমারের খরচা হয়েছিল, কিন্তু ওটা একটা পোটেন্সিয়াল ট্যালেন্ট ছিল, বাচ্চা ছেলেকে তুলে আনা হয়েছিল। তার আগে আমার মনে পড়ছে বড় সাইনিং হয়েছিল অনেক আগে, রোনাল্ডিনিও। আমার মনে হয় না এর আগে কোনো বড়, মানে এর পরে আর কোনো বড় সাইনিং হয়েছে বাইরে থেকে আনা প্লেয়ার। তো সেটাই আমি বলতে চাইছি যে কি দরকার। বা রোনাল্ডিনিও তখন অনেক কম বয়সে ছিল যখন বার্সেলোনাতে আসে। তো কি দরকার বাইরে থেকে বড় বড় প্লেয়ারকে কিনে আনার? ইয়াং ট্যালেন্টকে স্কাউট করো। তোমার টিমটা, মানে অনেস্টলি বলছি, লাস্ট নাপোলির সাথে গেমটা দেখার পর আমার মনে হচ্ছে টিমটা স্টেবল। অনলি প্রবলেম ওয়াজ উইথ ক্রিশ্চিয়ানসেন, যে ডিএমএফে বল কন্ট্রোল করতে পারছিল না, বড্ড ডিফেন্সিভ হয়ে যাচ্ছিল। ও বল নিয়ে কমফোর্টেবল ফিল করছিল না ক্রিশ্চিয়ানসেন, সেই জায়গাটাতে একটা প্রবলেম আছে। তো আমাদের ডিয়ং প্রোফাইলে আরেকটা প্লেয়ার চাই, পিভট, ডুয়েল পিভটে খেলবো আমরা, ডুয়েল পিভটে। একজন যখন উঠবে একজন রয়ে যাবে, আর একজন যখন উঠবে অন্যজন রয়ে যাবে। কিমিক পারফেক্ট ফিট, তো ট্রাই করো জাস্ট কিমিককে নিয়ে চ্যাপ্টার গুটিয়ে দেওয়ার। আমাদের অ্যাটাক যথেষ্ট ভালো আছে, আনসু ফাতি রিটার্ন আসছে, ঠিক আছে? তো হয়ে যাবে, ম্যানেজ করে না এই টিমটা যেটা আছে এটার মধ্যেই। আর একটা প্লেয়ারকে আমি টার্গেট করতে বলবো, যদি ফিনান্সিয়াল কন্ডিশন ভালো হয়, সেটা হচ্ছে ফ্লোরিয়ান রিটস। ফ্লোরিয়ান রিটস কাকে রিপ্লেস করবে? গুন্ডোয়ানকে। গুন্ডোয়ানের বয়স হচ্ছে 34, কতদিন টানবে? 2 বছর, 1 বছর ম্যাক্সিমাম। 2025 সিজনটা খেলবে হয়তো ভালোভাবে, তারপরে ওর ডিক্লাইন আসবে। তো ওইখানে ফ্লোরিয়ান রিটসকে ফেলার চেষ্টা করতে হবে আমাদের। ফার্মিন আছে, আমি জানি ফার্মিন ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলবো, পোটেন্সিয়াল ট্যালেন্ট যেটা আসছে। তাও ফ্লোরিয়ান রিটস একটা অন্য ঘরানার প্লেয়ার, কাইন্ড অফ জামাল মুশিয়ালা বা পেদ্রি যদি আরেকটা অ্যাটাকিং হতো, সেরকম একটা প্লেয়ার। তো দেখা যাক কী হয়, এক্সট্রা বলে লাভ নেই। বাই। এটাই ছিল বার্সেলোনার ট্রান্সফার নিউজ সম্বন্ধে কিছু বলার। বাই।